হ্যালো, গুড মর্নিং ভিউয়ার্স। আজ অনেক দিন পর আবার ব্লগিং করার একটু সময় পেয়েছি। ঠিক ব্লগিং বলবো না, বেরিয়েছিলাম ঘুরতে রাষ্ট্রপতি ভবনে। তো ওখানে ছিল টিউলিপ ফেস্টিভ্যাল। তো আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম দেখার জন্য। তো 12টা নাগাদ বেরিয়েছিলাম, গাড়ি করে গিয়েছিলাম। তো তাড়াতাড়ি পৌঁছে গেছি, 12:30টার মধ্যে পৌঁছে গেছি। তো ওখানে গিয়ে প্রথমেই আমরা দেখতে পেলাম পিঙ্ক টিউলিপ, তারপরে হচ্ছে এখানে অরেঞ্জ টিউলিপ। সন্দেশের জন্য কিছু খাবার প্যাক করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সন্দেশকে খেতে দিল না, ভেতরে নিতে দিল না। ওখানে নিয়ম নেই ভেতরে নিয়ে যেতে পারে খাবার। তো ভেবেছি বাচ্চার খাবার নিতে পারবো, কিন্তু নিতে পারিনি। তো কী করব, বাইরে আমরা সেই খাবারগুলো খেয়ে সবাই মিলে শেষ করে দিয়েছি। এই অরেঞ্জ টিউলিপগুলো এত দারুণ ছিল, মুগ্ধ হয়ে এটাকেই দেখছিলাম। কিন্তু এত ভিড় ছিল যে ভিড়ের ঠেলাতে দেখতেই পাচ্ছিলাম না, ছবিও তুলতে পারছিলাম না। তবু চেষ্টা করছিলাম কাছের থেকে কিছু ছবি তোলার। দেখতে ফুলগুলোকে একদম প্লাস্টিকের ফুলের মতো লাগছিল, বাট সেগুলো প্লাস্টিক না, সেগুলো অরিজিনাল ফুল ছিল। সঙ্গে আরও কিছু ফুল ওই সাইডে, কিন্তু এগুলো দারুণ ছিল। এতগুলো টিউলিপের মাঝে এই টিউলিপগুলো সত্যি খুবই সুন্দর ছিল, খুবই ভাল লাগছিল টিউলিপগুলো দেখতে। ইচ্ছে করছিল কাছের থেকে গিয়ে ছবিটা তুলতে পারি, বাট হয়ে ওঠা হলো না, কারণ একটা বাউন্ডারি ছিল, সেই বাউন্ডারির মধ্যেই তোমাকে ছবি তুলতে হবে। তো এইভাবে করে করে আমরা দেখে দেখে যাচ্ছিলাম। এরপরে ছিল আরও কিছু ফাউন্টেন ছিল ওখানে দূরের থেকে, মিউজিক্যাল ফাউন্টেন। তো ওটাকে আমি আর বেশি কাছের থেকে গিয়ে তুলতে পারিনি। এর মধ্যে সন্দেশ খুব ঘুমানোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছিল। তো দুটোকেই ম্যানেজ করে নিতে হচ্ছিল। খুবই ভিড় ছিল সেদিনকার। তো এইভাবে আমরা এনজয় করছিলাম সেদিনকার। এখানে রাষ্ট্রপতি ভবনের সামনেই এসে পড়েছি। তো এখানে ছিল কিছু ফ্লাওয়ার, রোজ ফ্লাওয়ার, আর ওখানে দেখতে পাচ্ছি আমরা রাষ্ট্রপতি ভবন। আমরা জানতাম না ভেতরে ঢোকার জন্য টিকিট কাটতে হয়। সো আমরা সেই দিন ভেতরে ঢুকতে পারিনি, বাইরের থেকে আমরা ভিজিট করলাম। তো এই আমাদের জার্নি ছিল কিছু ছবিও তুলেছি সেদিনকার। ভালো করে সেদিন কিছু খেতেও পারিনি, কারণ বাচ্চাকে নিয়ে এত লম্বা জার্নি হয়ে ওঠে না। এত হেঁটেছি সেদিন, অনেক দিন পর সন্দেশকে নিয়ে হাঁটাতে আমাদের সবার কোমর পা সব ব্যথা হয়ে গেছে। যদিও আমার আর আমাদের সাথে আদিত্যর এক কালিগ গেছিলেন, তো উনিও সন্দেশকে অনেকবার কোলে নিয়েছিলেন, তাই ম্যানেজ হয়ে গেছিলো, অসুবিধা হয়নি। তথাপিও সন্দেশ ঘুমোবে তো আমাদের কোলেই। এখানে ঘুমিয়ে পড়েছে আদিত্যর কোলে। এবার আদিত্যর কোমর ব্যথা হয়ে গেছে, তারপর আমি নিয়েছি আবার সন্দেশকে। তো এইভাবে আমাদের দেখা হয়ে গেছে সেদিনকার। দারুণ লেগেছে দেখতে, খুব সুন্দর সাজানো গোছানো ভেতরটাই যেতে পারিনি রাষ্ট্রপতি ভবনের। ওটা দেখলে হয়তো আমাদের কমপ্লিট হয়ে যেত। যাই হোক, নেক্সট টাইম ট্রাই করব। তো বাইরেরটা এরকম ছিল, সাজানো গোছানো। এখানে দেখিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, বসে আমরা গেলাম ওখানে ক্যান্টিনে কালেকশন খাবার বেশি কিছু ছিল না, তাও ওখান থেকেই আমরা একটু বেছে কিছু কোনো মতে একটু খেয়ে নিয়েছি। তারপরে যাব মিউজিয়ামে। তো মিউজিয়ামে গেলে অনেকটা সময় চলে যাবে, তারপর আবার খাবার সময় পাবো না, তাই খেয়ে নিয়ে আমরা তারপর মিউজিয়ামের উদ্দেশ্যে চলে গেছিলাম। ভেতরেই ছিল, তাই আমাদেরকে হেঁটেই যেতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু সন্দেশকে তো কিছুই খাওয়াতে পারিনি, মনটা খুব খারাপ লাগছিল। নিজেরা খাচ্ছি কিন্তু সন্দেশ খাচ্ছে না, তাই তাড়াতাড়ি দেখে আমরা কোনো মতে সেদিন বাড়ি ফেরার প্ল্যানিং করছিলাম। তো এখানে মিউজিয়াম দেখার পরে বাইরের দিকটা এখানে আরেকটা গার্ডেন ছিল, তো এই গার্ডেনটা দেখে আমরা বেরিয়ে গেছি। এই গার্ডেনের মধ্যেও বেশ কিছু ফুল ছিল। এখানেও সবাই লাইন ধরে ধরে ফুল তুলছিল আর রাউন্ড লাগাচ্ছিল। তা আমরা আর ওই সাইডে যাইনি, কারণ ওই সাইডে গেলে ছবি তুলতে হবে। তো ছবি তোলার প্ল্যানিং করিনি, বাইরের এই সাইড থেকে আমরা দেখে ফিরে এসেছি। এটা মিউজিয়ামের বাইরের ভিউ ছিল। এখানে কিছু সুন্দর ফ্লাওয়ার ছিল। এটা হচ্ছে মিউজিয়াম, দুপাশে দুটো মিউজিয়াম ছিল। রয়েছে কিছু আমাদের ছবি ঘোরার।